শেখ হাসিনা নেই, এখন ভারতের সাথে সম্পর্ক হতে হবে সম্মান ও সমতা ভিত্তিক। এবং সর্বশেষ জানাবো টেবিলের আলোচনায় মাঠে চাপ, লক্ষ্য বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা নেই, এখন ভারতের সাথে সম্পর্ক হতে হবে সম্মান ও সমতা ভিত্তিক। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিয়ে ভারত দীর্ঘ 1.5 দশক ধরে বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করে রেখেছিল। তাকে দিয়ে তার সব চাহিদা পূরণ করে নিয়েছে, চাহিদা মাত্র ভারতকে সব উজাড় করে দিয়েছেন। বিনিময়ে ভারত বাংলাদেশকে কিছুই দেয়নি। শেখ হাসিনা নিজে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা সে সারা জীবন মনে রাখবে। শুধু ক্ষমতায় থাকার জন্য তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ভারতের দাসী হয়ে তার সেবা দাস করে গেছেন। ফলে দেশের মানুষ গণ অভ্যুত্থানে তার পতন এবং ভারতে পালিয়ে যাওয়াকে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের পতন হয়েছে বলে মনে করে। ভারত সেটা মেনে নিতে পারেনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সে অব্যাহতভাবে বৈরী আচরণ করে যাচ্ছে। বক্তব্য, বিবৃতি দিয়ে বাংলাদেশের সাথে শত্রুতামূলক মনোভাব পোষণ করে চলেছে। সীমান্ত হত্যা বৃদ্ধি, স্থলপথে পণ্য আমদানি রফতানি বন্ধ সহ ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে পুষিন করার মতো উস্কানিমূলক কর্ম করে যাচ্ছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, বিবৃতিকে প্রশ্রয় দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। অন্তর্বর্তী সরকার তাকে নিবৃত্ত করতে ভারতকে অনুরোধ করেও সাড়া পায়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর কথা বললে সে সরাসরি প্রত্যাখ্যান করে এবং ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রকাশ করে আসছে। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞদের বৈঠকের প্রাক্কালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসওয়াল বলেছেন, সহায়ক পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে ভারত আলোচনা করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় ভারত বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়ন করতে চায়। পর্যবেক্ষকরা একে ইতিবাচক হিসেবে মনে করছেন, কারণ ভারত বাংলাদেশের দূরের প্রতিবেশী নয়, একেবারে লাগোয়া প্রতিবেশী। তার সাথে বিশ্বের দীর্ঘতম সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, আমদানি রফতানি, 54টি অভিন্ন নদ নদীর পানি বন্টন সহ নানা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। তবে ভারতের দাদাগিরি ও আধিপত্যবাদী নীতি এই সম্পর্ককে দীর্ঘদিন ধরেই বৈরী করে রেখেছে। ভারত বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে শ্রদ্ধার চোখে দেখে না, অথচ যে কোনো দেশের সাথে, সেটা প্রতিবেশী হোক কিংবা দূরের দেশ হোক, সম্পর্ক হতে হয় পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে। প্রতিবেশীর সাথে সম্পর্ক থাকে সৎ প্রতিবেশী নীতি এবং সার্বভৌম সমতার নীতির মাধ্যমে। ইউরোপের দেশগুলোর দিকে তাকালে আমরা তা দেখতে পাই। অনেকগুলো দেশ একে অপরের সাথে স্থল সীমান্ত দ্বারা পরিবেষ্টিত এবং তারা পারস্পরিক স্বার্থ, সম্মান ও শ্রদ্ধার সম্পর্কের মধ্যে আবদ্ধ। কেউ কারো ওপর আগ্রাসী মনোভাব পোষণ করে না। উপমহাদেশে ব্যতিক্রম শুধু ভারত। সে তার প্রতিবেশীদের সাথে আগ্রাসী ও আধিপত্যবাদী সম্পর্ক প্রদর্শন করে আসছে। ভারত এখন বাংলাদেশের সাথে সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক করতে আগ্রহী। আমরাও চাই উভয় দেশের মধ্যে সম্মান ও সমমর্যাদার সম্পর্ক গড়ে উঠুক, যার মধ্যে কোনো ধরনের আধিপত্যবাদী মনোভাব থাকবে না। তবে ভারতের হঠাৎ সুসম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করার কারণ কি, এ নিয়ে পর্যবেক্ষকরা সন্দেহ পোষণ করেছেন। তাদের মতে 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে করা গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হতে যাচ্ছে। তার আগে ভারত বিদ্যমান চুক্তির শর্তাবলী পর্যালোচনা এবং তার স্বার্থে নতুন কাঠামোগত চুক্তি নবায়নের পরিকল্পনা করেছে। বর্তমান চুক্তি অনুযায়ী মার্চ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত শুষ্ক মৌসুমে উভয় দেশ 10 দিনের জন্য পালাক্রমে 35,000 কিউসেক পানি পাবে। এখন পশ্চিমবঙ্গে সেচ, বন্দর রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারত চুক্তির সংশোধন চাচ্ছে। একই সময়ে সে আরও 30 থেকে 35,000 কিউসেক পানি চাচ্ছে। এ কারণেই ভারত তার স্বার্থে বিদ্যমান চুক্তি বাইপাস করে নতুন চুক্তি করার জন্য সুসম্পর্কের কথা বলছে। উল্লেখ করা প্রয়োজন, গঙ্গা চুক্তি অনুযায়ী ভারত কখনোই বাংলাদেশকে ন্যায্য পানি দেয়নি। এজন্য বাংলাদেশ বিকল্প গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েও ভারতের বাধায় তা বাস্তবায়ন
করতে পারেনি। অন্যদিকে তিস্তা চুক্তি করার কথা বলেও করেনি, উল্টো হাসিনা সরকার মানবিকতার কথা বলে ফেনী নদী থেকে ভারতকে পানি উত্তোলনের সুবিধা দিয়েছে। অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিসাব ভারত বাংলাদেশকে কখনোই দেয়নি। ভারতের এই বৈরী পানি নীতির কারণে বাংলাদেশের নদ নদীগুলো নাব্য হারিয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলে মরুকরণ চলছে, সীমান্ত হত্যা অব্যাহতভাবে চলছে, পুশিনের মাধ্যমে ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের এক দল ভারতীয়কে পুশিন করার চেষ্টা করেছে। আসামের মুখ্যমন্ত্রী গত মাসে বলেছেন তারা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই পুশিন অব্যাহত রাখবেন। অথচ পুশিনের ব্যাপারে বাংলাদেশ বারবার বলেছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যাচাই করে বাংলাদেশে হলে তাদের ফেরত দেবে। ভারত তা আমলে না নিয়ে পুশিন চালিয়ে যাচ্ছে। জয়সওয়াল যখন সম্পর্ক উন্নয়নের কথা বলে ব্রিফিং করছিলেন, প্রায় একই সময়ে তার সরকার বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের এই চরম বিদ্বেষমূলক আচরণ কি সম্পর্ক উন্নয়নের পথকে মসৃণ করে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আঞ্চলিক উন্নয়নের জন্য পারস্পরিক স্বার্থে ভারতের ল্যান্ডলকড 7 সিস্টার্স ভুটান ও নেপালকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের কথা বলেছেন। এতেও ভারত নাখোশ হয়ে নেতিবাচক মন্তব্য করেছে। বাংলাদেশের প্রতি ভারতের এই বৈরী মনোভাব এবং হীনমন্যতার পরিবর্তন হয়নি। সেই উদার মনে পারস্পরিক স্বার্থে বৃহৎ কল্যাণের কথা ভাবতে পারে না। এমন আচরণ ও চিন্তা নিয়ে কি করে পারস্পরিক স্বার্থগত সম্পর্ক উন্নয়ন হবে? বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থ, সম্মান ও মর্যাদার সম্পর্ক উন্নয়ন করতে হলে ভারতকে তার জেদ ও বৈরী মনোভাবের পরিবর্তন করতে হবে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আন্তরিক শ্রদ্ধা পোষণ করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে পারস্পরিক মর্যাদা ও সমতাভিত্তিক স্বার্থের সম্পর্ক থাকে সে অনুযায়ী তাকে আচরণ করতে হবে। ভেতরে প্রতিহিংসা বা বিরূপ মনোভাব পোষণ করে মুখের সম্পর্ক উন্নয়নের কথা বললে হবে না। কথা ও কাজে মিল থাকতে হবে, কারণ ভারতকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই বিশ্বাস ভারত তার নেতিবাচক আচরণের কারণেই হারিয়েছে। ফলে তাকেই তার সৎ ও বন্ধুসুলভ প্রতিবেশীর আচরণ ও আন্তরিকতা দিয়ে বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। ভারত যদি মনে করে থাকে শেখ হাসিনাকে দিয়ে যেভাবে একতরফাভাবে তার স্বার্থ আদায় করে নিয়েছে সেভাবে অন্তর্বর্তী সরকার বা তার পরবর্তী সরকারের মাধ্যমে আদায় করে নিতে পারবে, তার সে আশা পূরণ হবে না। ভারতের সাথে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছে, এসব চুক্তি প্রকাশের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার তা এখনো প্রকাশ করেনি। এসব গোপন চুক্তি সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সন্দেহ হয়ে থাকবে। সরকারের উচিত সেসব চুক্তি অবিলম্বে প্রকাশ করা। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে ভারত কথা বলতে চায়, এটা ভালো কথা, তবে পারস্পরিক সমতা ভিত্তিক স্বার্থ বজায় রেখে তা করতে হবে। টেবিলের আলোচনায় মাঠে চাপ, লক্ষ্য বিএনপি। ইসলামী আন্দোলন বাংলাদেশের গতকাল শনিবারের সমাবেশ থেকে জানানো মূল দাবিগুলো সংস্কার বিষয়ক। সঙ্গে ছিল স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দাবিও। মূলত সংস্কার প্রস্তাবের যে বিষয়গুলো নিয়ে কমিশনের বৈঠকে ঐক্যমত হয়নি সেগুলো আলোচনার টেবিল থেকে মাঠে নিয়ে এলো দলটি। এই আওয়াজে তাদের সঙ্গে গলা মেলাতে হাজির ছিল জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ 11টি দল। এই দলগুলো সংসদের 2 কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন চায়। বিএনপি এর বিপক্ষে, ফলে গতকালের সমাবেশে তারা দাওয়াত পায়নি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছে জাতীয় হিন্দু মহাজোট এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনও। তাদের উপস্থিতি মূলত সম্প্রীতির নিদর্শন। সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানানো হয়। জামায়াত আগে থেকে এই দাবি করে আসছে। বিএনপির দিক থেকে দ্রুতই প্রতিক্রিয়া এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান তাদের উদ্দেশ্য আছে। নির্বাচন বিলম্ব অথবা বানচাল করতে চায় তারা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন তিনি। বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত
উপযুক্ত সময় নয়। তার আশা সরকার দ্রুত সংসদ নির্বাচনের দিনক্ষণ জানাবে। সাংবিধানিক সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনুষ্ঠিত আলোচনায় অমীমাংসিত বিষয়গুলো নিয়ে নিজেদের অবস্থানের পক্ষে প্রতিক্রিয়া জানাচ্ছে। এই পরিস্থিতিতে 3 দিনের বিরতির পর আজ রোববার আবার শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। গতকাল সমাবেশে উপস্থিত দলগুলো সংলাপে ঐকমত্য না হলে গণভোট চায় বলে জানিয়েছে। 19 জুলাই সমাবেশ করবে জামায়াতের সমাবেশেও আমন্ত্রণ করা হবে সংস্কারে বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলোকে। এর মাধ্যমে আগামী নির্বাচনের জন্য বিএনপির বাইরে বৃহত্তর সমঝোতা গড়ার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।